সারপ্রাইজ। তুই আমার বাসায় কি করছিস? আরে এই সাজে কেন? ও বউ সাজে এখানে কি করছিস? আরে এটাই তো সারপ্রাইজ। আমার সাথে নাশকতা শুরু করছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। কাজল তুই বলতো সারপ্রাইজটা কি? না, আমার বলতে লজ্জা লাগতেছে। জান, তুমি বলো না। জান? এই ও তোমাকে জান কেন বলছে? আর তুমি কি গাধা নাকি? আমি তোমার জামাই, তুমি আমাকে জান বলো না, তাহলে ও আমার বউ, আমাকে জান বলবো না? জান জামাই আমি 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 কিচ্ছু বুঝতে পারছি না, আমাকে ক্লিয়ার করো। আরে তোমার বান্ধবীকে আমি বিয়ে করেছি। তোমার বান্ধবী আজকে থেকে তোমার সতীন। এইটাই হলো তোমার সারপ্রাইজ। মানে? মানে বুঝতে পারছিস না? মানে হচ্ছে আমরা দুজন নব বিবাহিত দম্পতি। ওয়েট, এই যে কাবিন। কাজল থাপ্পড় দিয়ে একদম দাঁত ফেলে দিব, বেয়াদব কোথাকার। আশ্চর্য, তুমি আমার নতুন বয়সে এরকম খারাপ ভাবে সব কিছুর একটা লিমিট আছে, লিমিট ক্রস করো না। আরে এত মাথা গরম করলে চলে নাকি? মাথা ঠান্ডা করো। দেখ কাজল, তুই ভালোই ভালো এখান থেকে বাসায় যা। আমি তো কোনো ড্রামা করতেছি না। আর বাসায় যাবো মানে কি? এখন থেকে তো এইটাই আমার বাড়ি। আমরা তিনজন সুখে শান্তিতে সংসার করব। তুই মনে কিছু ভুলে যাচ্ছিস। না তো, বাস আমি তো কিছু বলতেছি না। তোর চালের পর আমি জাস্ট একটা ডাবল চাল দিলাম। কথা ক্লিয়ার? কোনো কিছু ক্লিয়ার না কাজল, তুই আমাকে ভালো করে চিনিস আমি কেমন। আমার মাথার মধ্যে রক্ত উঠে যাচ্ছে, আমি আমি এত কিছু জানি না। তুই এখান থেকে যাবি, মাইট খাওয়ার আগে, তোর হাত পা ঘুরা করার আগে তুই এখান থেকে বের হ। বান্ধবী শোন, এত মাথা গরম করিস না। আমি কিন্তু অন্য সতীনের মতো তোর সাথে চুলাচুলি মারামারি এসব করতে আসবো না। হ্যাঁ, আমরা তিনজন মিলে সুখে শান্তিতে একটা সংসার করব, ঠিক আছে? আর তুই যেহেতু আমার বড়, দ্যাটস ওয়াই তুই যা যা আমাকে বলবি, যেভাবে অর্ডার দিবি সেভাবেই সব হবে। দেখছো আমার নতুন বউ কত ভালো? আমার মনে হচ্ছে কি জানিস, তুই পাগল হয়ে গেছিস, তোকে ভাবনায় নিয়ে ভর্তি করাতে হবে। ও মা, পাবনায় কেন ভর্তি করতে হবে? আমরা তিনজন মিলে এখন সংসার করবো এই বাড়িতে। সংসার না? কিসের সংসার? তোর সাথে আমি সংসার করব, তুই আমার সতীন হবি। বেশি বাড়াবাড়ি করিস না, বেশি বাড়াবাড়ি করলে সংসার তো কিচ্ছু হবে না, তোকে আমি আইসিইউতে পাঠাবো। এভাবে বলিস না, আমি তো ভয় পাচ্ছি। আরে জান, তুমি ভয় পাচ্ছ না, আমি আছি। জান না? জান জান করতেছো, তোমার জানটা যখন কেড়ে নিব না আমি, তখন তুমি বুঝবা। দেখো এই সং টং বাদ দিয়ে তুমি ভিতরে যাও, ফ্রেশ হও। আর ওকে আচ্ছা, আরেকটা কথা, প্রথম স্ত্রী থাকতে তুমি তো দ্বিতীয় স্ত্রী বিয়ে করতে পারো না? হ্যাঁ, আমি তোমার নামে মামলা করতে পারি, আমি তোমার নামে মামলা করব। তুমি আমার নামে মামলা করতে পারবা না, কারণ আমি তোমার পারমিশন নিয়েই বিয়েটা করেছি। আমি আবার কখন অনুমতি দিয়েছি? ওই দিন অ্যাকাউন্ট খোলার নামে তোমার সিগনেচার নিয়েছিলাম, ওইটা আসলে অ্যাকাউন্ট খোলার নামে না, আরেকটা বিয়ে করার জন্য। বেঈমান, বেঈমান আমার সাথে কত বড় বিশ্বাসঘাতকতা করতে, বেঈমান। ছি বান্ধবী, হাজব্যান্ডের সাথে এইভাবে কথা বলতে হয় না, সুন্দর করে কথা বলতে হয়। তুই আমাকে দেখতেছিস না আমি কেমন লক্ষ্মী জন জন করে কথা বলতেছি? শোন, আজকে থেকে আমরা তিনজন খুব সুন্দর করে সংসার করব, হ্যাঁ? আর ওর যা ভুল ত্রুটি আছে সেগুলো আমরা সব শুধরে নেব। ও, আরেকটা কথা, আমরা দুজন ডিসাইড করেছি যে এই বছরে আমরা বেবি নিয়ে নিব। তুই যেহেতু বড়, তো আই থিঙ্ক তুই একটু আগে নিয়ে নে, তারপর আমি নিচ্ছি। আর জান, এত কথা বলার দরকার আছে? চলো তো, চলো। কোথায়? আরে বাসর করতে হবে না, বাসর না করলে বাচ্চা হবে কিভাবে? আচ্ছা নাদিয়া, শোন না, তুই একটু ঘরে কষ্ট করে গরম দুধ, তারপর শরবত, বাদামের আর একটু মিষ্টি দিয়ে জানা। বুঝিসই তো, বাসর ঘর শুরু করার আগে তো মুখটা একটু মিষ্টি করতে লাগে 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 তো এগুলা। চলো। চলো। কাজল, তুই আমার রুমে ঢুকবি না, আমি বারবার বলতেছি, তাহলে কিন্তু একটা অঘটন ঘটে যাবে। আর তুমি তুমি ওকে বের করো, তা না হলে কিন্তু ফল ভালো হবে না। পাগল হয়েছো? আমার নতুন বউ আমি বের করবো মানে আমি এখন বাসর করে যাবো। চলো। এটা করতে পারো না তুমি। কি আমার সর্বনাশ হলো? আমি খাল কেটে কুমির নিয়ে আসি, আমি খাল কেটে কুমির নিয়ে আসি। আমার স্বামী আমার, আমার স্বামী আমার। মা, মা, আমার 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 সর্বনাশ হয়ে গেছে। মা, কি হয়েছে? বস বস। আমি 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 খাল কেটে কুমির নিয়ে আসছি মা। এখন তুমি ছাড়া আমাকে কে পথ দেখাবে? কি বলছিস তুই? একটু খুলে বল তো আমাকে। তোমার তোমার জামাই আমার বান্ধবী কাজলকে বিয়ে করে বাসায় নিয়ে আসছে। কি বলছিস এই সমস্ত আবল তাবল? না না না, আমি আবল তাবল বলছি না, আমি যা বলছি সত্যি বলছি। ধরে নিলাম সত্যি কথাই বলছিস, কিন্তু কাজলকে কেন জামাই বাবাজি বিয়ে করতে যাবে? নিজের পায়ে নিজে আমি কোড়াল মেরেছি, নিজের পায়ে নিজে
হয়েছে কি মা, আসলে কাজলকে বলেছিলাম যে তুই আসলে দেখ আমার মনে হয় তুই অকারণেই ভাইয়াকে সন্দেহ করছিস। নাশকতা শুরু করিস না। শোন, তোকে একটা কথা বলি, পুরুষ মানুষ হচ্ছে পাখির মতো, আজ এই ডালে তো কারো এই ডালে, ওকে চোখে চোখে রাখার কিছু না। না দোস্ত, এটাকে চোখে চোখে রাখা বলে না, এটা হচ্ছে সন্দেহ করা। তাই তোর কাছে যদি সন্দেহ মনে হয় তাই আমি তোকে যা বলছি তাই কর। আমি এগুলো পারবো না। মানে কি সব সময় বলিস আমার জন্য জীবন পর্যন্ত দিয়ে দিবি, এই তোর কথা? কথার সাথে কাজের কোনো মিল নেই। ছি, দোস্ত একটু বোঝার চেষ্টা কর, জীবন দিয়ে দেয়া আর বান্ধবীর বরকে মিথ্যে প্রেমের ফাঁদে ফেলানো এক জিনিস না। আমাকে দেশব হবে না। কথা কম কাজ বেশি। আজ থেকে তুই ওকে পটাতে শুরু করবি, ও কি করে না করে টাইম টু টাইম তুই আমাকে জানাবি। আমি শুধু দেখতে চাই ও তোর ফাঁদে পা দেয় কিনা, তখনই বুঝবো ডাল মে কুছ কালা হে। আর যদি তাই হয় ওকে খতম করে দিবি। খতম করে দিলে যে আপনাকে জেলের ভাত খেতে হবে। অন্য মেয়ের সাথে ওকে দেখার চাইতে জেলে বসে বসে রুটি খাওয়া অনেক শান্তির, অনেক আরামের। আমি এত কিছু বুঝি না, তোকে যা বলেছি তুই তাই কর। একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কোনো বাড়াবাড়ি না, জামাই ঠিক আছে কিনা এটা যাচাই করার জন্য মাঝে মাঝে এগুলো করতে হয়। আচ্ছা, যদি এমন হয় যে ভাইয়া সত্যি সত্যি আমার প্রেমে পড়ে গেল, তারপর আমাকে বিয়ে করতে চাইলো, তখন? করবি, বিয়ে করবি, তুই আমার সতীন হবি, দুজন একসাথে সংসার করব। আমি হব বড় বউ, তুই হবি ছোট বউ, তখন আমি পায়ের উপর পা তুলে খাবো আর তুই কাজ করবি। তুই যা যা বলছিস সেগুলোকে ভেবে চিনতে বলছিস? ওয়েট, তুই আমার বরকে পটিয়ে বিয়ে করার চিন্তা করছিস না তো? খবরদার শোন, সত্যি সত্যি ওর সাথে প্রেম করতে বলিনি, ওকে শায়েস্তা করার জন্য পরীক্ষা করতে বলেছি। এটা যাতে মাথায় থাকে। দে তোর ফোন দে, তোর ফোন দিয়ে আমি SMS করে উদ্বোধনটা আমি করে দিই। কি লিখবো বলতো? আচ্ছা, উল্টাপাল্টা কিছু লিখিস আই না। মিস ইউ জান। থ্যাংক ইউ। ও এই ব্যাপার। মা, বান্ধবীকে দিয়েছিলাম জামাই পরীক্ষা করতে, এখন সে আমার সতীন। বান্ধবী তো নকল করে পাস আর তুমি ঠাস। আমার সাথে তুমি নাশকতা শুরু করছো না? আমি বাঁচবো না, আমি বাঁচবো না। আমাকে একটা উপদেশ দাও, আমি কি করবো এখন? তুই আমার মেয়ে হয়ে এতটা গাধা হয়েছিস, আমার জানা ছিল না। আরে তুই জামাইকে পরীক্ষা করবি আমাকে বলতে, আমি তোকে বুদ্ধি দিতাম না? যা করার তো আমি করে ফেলেছি, এখন এগুলো তো বলে লাভ নেই। আমাকে কিছু একটা বলো, আমি এখন কি করব? আমার মেয়ের সংসারে আগুন দিয়েছে, আমি এবার ওদের পেছনে আগুন দেব। শোন, আমি তোকে যা যা বলবো ঠিক সেইভাবে কাজ করবি। আমাকে দ্রুত বলো কি করতে হবে, তা না হলে ওই দিক দিয়ে বাসু শুরু হয়ে যাবে। যা করতে হবে বিড়াল মারার আগে করতে হবে। আরে এমন বুদ্ধি দেব যে বিড়াল ওই জানলা দিয়ে পালাবে। রাখো তো তোমার বুদ্ধি, আমাকে বলো আমি কি করব। এই না হলো আমার মা। হ্যাঁ, কিন্তু মা কোনো বিপদ হবে না তো? আরে দূর, কিসের বিপদ, আমি আছি না। ঠিক আছে, তাহলে আমি এখন যাই। আস্তাগফিরুল্লাহ, আমি বাইরে যেতে না যেতে আমার বাসায় এসে আমার সামনে নোংরামি করা শুরু করে দিচ্ছে। সেটা কি আসলে নতুন নতুন বিয়ে তো, তাই একটু তোর মতো 5 বছর হয়ে গেলে দেখবি আর এগুলো কিছু থাকবে না। যা বাদ দাও না, দাও আরে দাও মিষ্টি খাও। কি বলো? ওয়েট, আমার অনেক দিনের শখ ছিল যে বান্ধবীর জামাইকে বিয়ে করে বান্ধবীর সতীন হব। এতদিন পর আমার এই শখটা পূরণ হয়েছে। আর ও যেহেতু আমার বড়, তাই এই মিষ্টি প্রথমে ওকে খেতে হবে। হ্যাঁ, আমার কথা এত ভাবতে হবে না, মিষ্টি মুখ করে বাসরটা শুরু কর। যা। না বললে হবে না, তোকে খেতে হবে আগে। দূর পাগলি, তোদের আজকে বাসন না, তোরা মিষ্টি খা। এই শোনো, ওকে কিন্তু 2টা মিষ্টি খাওয়াবে। এক, ও আমার বান্ধবী, আমার বান্ধবীর বিয়ে হয়েছে তাই। দ্বিতীয়ত, আমার সতীন হয়ে আমার বান্ধবী আমার ঘরে এসেছে সেই উপলক্ষে। ঠিক আছে? না রে, আগে তোকে খেতে হবে, তারপর আমি খাবো। খাবো না আমি। না বললে হবে, মিষ্টি তোকে খেতে হবে। আমি মিষ্টি খাবো না। অবশ্যই খাবি, খা। আমি মিষ্টি খাবো না। খা, খাবো না। খেতে হবে, খা। খাবো না বলছি না। ওয়েট, তুই কি মিষ্টির মধ্যে কিছু মিশিয়ে দিছিস? মানে আমি আসলে বুঝতে পারছি না। আমি ভাবলাম যে আমরা 3জন মিলেমিশে থাকবো, তুই আমার বান্ধবী প্লাস সতীন হয়ে আমাকে এত বড় অপবাদ দিলি। আরে আমিও তো মিলেমিশে থাকতে চেয়েছিলাম, কিন্তু তোকে তো আমি হারিয়ে চিনি। তোর যে শয়তানি বুদ্ধি,
তুই কোনো কিছু না জেনে না শুনে এমনি এমনি আমাকে ভালোবেসে মিষ্টি খাওয়াবি? আরে জান, তুমি এত চিন্তা করতেছো কেন বলো তো? এটা খেয়ে যদি আমাদের কিছু হয় তাহলে তোকে পুলিশে ধরে নিয়ে যাবে, ওর ফাঁসি হবে। তাই তো, আমি তো ভুলেই গেছিলাম যে আমাদের জন্য তো পুলিশ প্রোটেকশন আছে। মানে খুব সহজ। শোন, আমার না বিয়ের আগে থেকে কেমন জানি মনে হচ্ছিল যে আমাদের বিয়ের পর অনেকেই থাকবে যারা আমাদের ক্ষতি করতে চাইবে। এর জন্য আমরা অলরেডি পুলিশ প্রোটেকশন নিয়ে রেখেছি। বাসার গেটের সামনে 2 জন পুলিশ দাঁড়ানো আছে। তোর যদি বিশ্বাস না হয় তুই কি দিয়ে দেখ। আচ্ছা জান, এইসব কথা বাদ দাও না, তাড়াতাড়ি মিষ্টি খাও, আমাদের তো বাসর করার সময় চলে যাচ্ছে, তাড়াতাড়ি যেতে হবে না? না মানে হয়েছে কি, এই আমি তো ভুলেই গিয়েছিলাম, মানে এই মিষ্টিতে না মাছি পড়েছিল, ওটা আমি বলতে ভুলে গেছি। এটা খেতে হবে না, আমি ফ্রেশ মিষ্টি তোমাদের কিনে দিচ্ছি। সমস্যা নেই, মাসি আমি না মিষ্টি না না, খাবো। এটা খাওয়া যাবে না। কেন? আমি ফ্রেশ মিষ্টি আনছি। সাগর, চলো আমার সাথে, তোমার সাথে আমার কথা আছে। কি কথা বলো, এখানে বলো। কেন, আমি এখানে কেন বলবো? কি রে কাজল, তুই আমার শাড়ি কেন পরেছিস? ও আমার শাড়ি কেন পরেছে? আমার শাড়ি খোল, এক্ষুনি খোলে, কেন খোল? এই শাড়িটা আমি ওকে পরতে দিয়েছি। আসলে হয়েছে কি দোস্ত, এরকম তাড়াহুড়ো বিয়ের মধ্যে না আমি তো লাগেজ নিয়ে আসতে পারি নাই, আর সময়ও ছিল না যে আমরা গিয়ে একটু শপিং করবো, শাড়ি কিনবো। আর তুই তো বুঝিস এত কাজ করা শাড়ি পরে কি রাতে ঘুমানো যায় বল? আর এজন্যই তোমার ওই শাড়িটা আমি ওকে পরতে দিয়েছি। দেখ কাজল, ঘরে ঢুকেছিস ভালো কথা, আমার স্বামী দখল করেছিস সেটাও ভালো কথা, কিন্তু তাই বলে আমার জামা কাপড়ও দখল করবি, এটা কিন্তু ভালো হচ্ছে না। সামান্য একটা শাড়ি, তার জন্য তুই এভাবে কথা বলছিস? তুই না বললি কিছুক্ষণ আগে যে আমরা মিলে মিশে একসাথে থাকবো, এই তার নমুনা। সাগর, তুমি যাও তো আমার জন্য একটা শাড়ি নিয়ে এসো, এই শাড়ি আমার লাগবে না। জান, তুমি আজকের রাতটা একটু কষ্ট করো, তোমাকে আমি কালকে ব্র্যান্ডের শাড়ি কিনে দিব। ব্র্যান্ড, ওই ব্র্যান্ডের কাপড়ে না আমি আগুন ধরিয়ে দিব। তোমার যা খুশি তুমি তাই করো, তোমার সাথে এখন আমার এই ব্যাপারে কথা বলতে ইচ্ছা করতেছে না, আমি এখন ঘুমাবো। এই ঘুমাবা মানে? আজকে না আমাদের বাসর রাত। ও হ্যাঁ, তাই তো, আজকে তো আমাদের বাসর রাত, আমার তো মনেই ছিল না, জানো, আমি ভুলে গেছিলাম। ইটস ওকে, অনেক রাত হয়ে গেছে, তোমার সাথে অনেক গল্প বাকি। চল আমরা আজকে গল্প করি। নাদিয়া তুই যা। ইম্পসিবল, অন্য রুমে যদি ঘুমাতে হয় সেটা তুই ঘুমাবি। সাগর আমার হাজবেন্ড, আমি ওর সাথে ঘুমাবো এই রুমে। তোর কি মিনিমাম কমন সেন্স নাই? তুই এত বড় গাধা, আজকে আমাদের বাসর রাত, আমি অন্য রুমে ঘুমাবো মানে কি? এই তোর লজ্জা করে না? হ্যাঁ, বান্ধবীর হাজবেন্ডকে বিয়ে করেছিস, আবার বাসর বাসর বলে চিৎকার করছিস, নির্লজ্জ কোথাকার। এই থামো তো, থামো থামো, তোমার দুইজনের এত সমস্যা হয় না? তোমরা এক কাজ করো, তোমরা দুইজনই আমার সাথে ঘুমাও। কি? কি? দুইজন একসাথে থাকবো মানে? আমি তোমার ফার্স্ট ওয়াইফ, তোমার উপর শুধু আমার অধিকার, আমি তোমাকে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। এক্স্যাক্টলি, আমিও অন্য রুমে ঘুমাতে পারবো না, ও আমারও হাজবেন্ড। দেখ, খুব বেশি বাড়াবাড়ি করতেছিস তুই। না না না, 5 বছর করছো না তোমার সাথে সংসার, আজকে থেকে আমাদের সংসার জীবন শুরু। তো তুমি আমার সাথে ঘুমাবা, সিম্পল। তুমি যদি ওর সাথে ঘুমাও তাহলে কিন্তু ভয়াবহ অবস্থা হবে, আমি বলে দিচ্ছি। আর তুমি যদি ওর সাথে ঘুমাও তাহলে কিন্তু খুব ভয়াবহ হবে। তুই কি করবি? তুই কি করবি? আমি কি করবো দেখবি তুই। আচ্ছা থামো, থামো, এক কাজ করো, তোমরা দুইজন একসাথে ঘুমাও, আমি চলে যাচ্ছি। এটা কেমন কথা? এই আমার কথা শোনো, তুমি খুব বাইরে, তোর কারণে এখনো বাইরে মশার কামড় খাবে। তুই যখন সব যে একটা মশা কামড় না খেতে তুই চলে গেলি তো বাড়তি। ফাসিল কোথাকার। আমি কি করে বিপদ করছি? ছি 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 ছি। একদিনের চেহারার অবস্থা কি করেছিস দেখেছিস? আমি আছি আমার জ্বালায়, আর তুমি আমার চেহারা নিয়ে পড়ে আছো মা। আরে যুদ্ধের সময় খাওয়া দাওয়া করে সুস্থ থাকাটাই হচ্ছে গিয়ে জরুরি ব্যাপার। আরে খাওয়া দাওয়া করে সুস্থ না থাকলে যুদ্ধটা করবি কিভাবে? আমার সাথে তুমি নাশকতা শুরু করছো। কি করবো না করবো আমি বুঝতে পারছি না, কই আমাকে বুদ্ধি দিবে তা না, সে আমার চেহারা নিয়ে পড়ে আছে। তোমার জামাই এরকমটা তো ছিল না, এ কয়দিনে সে আকাশ পাতাল পরিবর্তন। যে মানুষটা আমার কথায় উঠতো বসতো, আমাকে ভালোবাসতো, জমের মতো ভয় পেত, সেই মানুষটা এখন আমাকে তেজ দেখায়। যে কোনো জিনিসই না বেশি টাইট দিলে প্যাচ কেটে যায়, জামাইয়ের অবস্থা হয়েছে সেরকম। পলিটিক্সটা একটু চেঞ্জ করতে হবে বলে মনে হচ্ছে। তোমার এই মনে হওয়াটা না বাদ দাও মা, আমি না বুঝে উঠতে পারছি না আমি কি করব, আমাকে একটু সাজেস্ট করো। আরে শোন কাজল, তোর জামাই যতটা যত্ন নেবে তুই তার ডাবল যত্ন নিবি। আর ও তোর জামাইকে যতটা ভালোবাসবে তার 10 গুণ তুই ভালোবাসবি। আর সব সময় জামাইকে চোখে চোখে রাখবি। আর 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 করিস না তো। শোন, ও যা যা করবে তুই তাই তাই করবে, কিন্তু
অনেক বেশি এফোর্ট দিয়ে করবি। কাজল, কাজল, দেখো তোমার জন্য কি আনছি। আসছি বাবা, এত অস্থির হলে হয়? তুমি একটু বসো, আগে পানি খাও। আরে পানি লাগবে না, এদিকে আসো, দেখো তোমার জন্য কি আনছি। কি আনছো? এত সুন্দর শাড়ি, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা। দুইটা শাড়ি কি পছন্দ হয়েছে তোমার? অনেক পছন্দ হয়েছে, কালারগুলো কি সুন্দর। বাহ, একদম তো পুরো বাংলা সিনেমার সিন দেখতেছি। মানে? মানে বুঝতে পারোনি, স্বামী তার স্ত্রীর জন্য শাড়ি এনেছে আর স্ত্রী মহা খুশি। এ তো পুরো বাংলা সিনেমার সিন। বাহ, চমৎকার। না না ওয়েট, আমার স্বামী ভালোবেসে আমার জন্য শাড়ি কিনে নিয়ে আসছে, এটা তো সহ্য হচ্ছে না। দোস্ত এত হিংসা করিস না, ও তো দুইটা শাড়ি আনছে, এটার মাঝখান থেকে একটা আমি তোকে পরতে দিব। এই তুই কি বললি? হ্যাঁ, তুই আমাকে শাড়ি দিবি আর সেই শাড়ি আমি নেব? এই যে আমার শাড়ি আছে না, এটা ফ্যানের সাথে ঝুলিয়ে আমি পাশ দিব। তোমাকে গলায় দড়ি দিতে হবে না, কারণ তোমার জন্য একটা শাড়ি এনেছি। এই সি, এটাকে বলে ভালোবাসা? আমার এতগুলো শাড়ি আছে, তারপরও আমাকে শাড়ি দিয়েছে। আর তোকে কেন দিয়েছে? কারণ তোর নেই, তুই গরিব, এই জন্য বলতে পারিস তোকে দয়া করে শাড়িটা দিয়েছে। জান, দেখছো আমার সাথে কিভাবে কথা বলতেছে। আচ্ছা সাগর, তোমাকে একটা কথা বলি, তুমি তো আসলে ওর ব্যাপারে জানো না, আমি তোমাকে বলছি। ও হচ্ছে ছোট লোকের মেয়ে। এত দামি দামি শাড়ি ওর পেটে হজম হবে না। কি বললি? ছোট লোক বলেছি কেন? গায়ে লেগেছে? আমি তোকে 10 বছর ধরে চিনি, তুই আমার বান্ধবী। তুই আমার ঘরে এসেছিস সতীন হয়ে আমার ক্ষতি করতে। সাগর তো জানে না তোর সম্পর্কে, জানে? নাদিয়া মুখ সামলে কথা বলতেছি। আমার পরিবার মধ্যবিত্ত হতে পারে কিন্তু ছোট লোক না। আচ্ছা, এটা একটা কথা আছে যে ছোট লোককে ছোট লোক বললে সেটা রিয়াকশন দেয়। তোর অবস্থা এরকম, গায়ে লেগেছে, ছোট লোক বলেছি তাই। নাদিয়া, চিন্তা করিস না, আমার বরকে বিয়ে করেছিস বড়লোক হওয়ার জন্য, কোনো সমস্যা নাই। বিয়ে যেহেতু করেছিস, আমি আর কি করব, থাকতে হবে তোর সাথে এই শাড়ির মতো। শাড়ি যেরকম আমার বর আজকে তোরে দিয়েছে, আমি কিছু বলিনি, আমার সাথেও তুই থাকবি, আমি আর কিছু বলবো না। স্টপ ইট। তুই আমাকে দয়া করে থাকতে দিস নাই। এইটা আমার হাজবেন্ডের বাড়ি, অতএব আমি স্ত্রীর অধিকার নিয়ে এই বাড়িতে থাকছি। সুতরাং মুখটা একটু সামলে কথা বল। যদি না সামলে কথা বলি তো মুখ ভেঙে দিব। কি বললি? মেরে মুখটা ভেঙে দিব। তো মার আমাকে, দাঁড়িয়ে আছিস কেন? মার। তোর কি মনে হয় আমি মারতে পারবো না তোকে? মার তুই আমাকে। আরে দাঁড়িয়ে তুমি আসো। কি হলো, ভয় পেয়ে চলে যাচ্ছিস? আমি ভয় পাচ্ছি না। আরে আরে, জামাইটা ছাড়া কিচ্ছু বুঝে না। জামাই ছাড়া তার কোনো কিছু বলার ক্ষমতা কিছু তোর বলছিস থাকে না কেন? কিছু বল। ওকে বলো, ওকে ছাড়, ওকে কথা তুই আমার হাজবেন্ডকে বিয়ে কেন করেছিস? আমার তো আমার জামাই না। ইচ্ছা হইছে, আমি তো একা করিনি। তোর জামাই কেন কবুল বলছে? তোর জামাইকে বলতে বল। এই তুই খবর বলছিস কেন? তোমার কেন আজকে অবস্থা? আমার জামাই যদি শার্টের বাটন ছিঁড়ে তোর খবর আছে বলে তুই আমাকে ছিল তো, আমি তোর বউদের একটু তোর মেরে বল, আমি ধরতে পারবো না। আমি তুই কি বলছিস? কি বলছিস? তোকে সাগর, আমাকে কেমন লাগছে? তোমাকে তো আজকে একদম পরীর মতো লাগে। দেখো তো, এই শাড়িটা পরেছি, কেমন লাগছে আমাকে? তোকে কেমন লাগছে? তোকে কালা কাউয়ার মতো লাগতেছে। কি বললি তুই? কালা কাউয়া বলছি? তুই তো কালা কাউয়ার থেকেও জঘন্য। আমি না ওইটা মুখে নিতে পারছি না লিটারেলি, এর জন্য হোয়াট এভার। তুই এগুলো কি বলছিস? আমি কালা কাউয়া? আরে চুপ থাক, মস্করা করতেছে। তোমাকেও আজকে পরীর মতো লাগছে। থ্যাংক ইউ। দেখছিস, ও আমাকে ঠিকই বলছে যে আমাকে পরীর মতো লাগতেছে। ধুর, ও তোর মন রক্ষা করার জন্য এই কথা বলেছে। তুই আগেও একটা বলদ ছিলি, এখনো তুই বলদ, এই জন্য তুই বুঝতে পারিসনি। বুঝতে পেরেছিস? আরেকটা কথা শোন, তোর মতো এরকম চিপ মেন্টালিটি গর্ধব গাধার সাথে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না। হোয়াট এভার। আচ্ছা, আমাদের না আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল, যাও রেডি হয়ে না, আমরা ঘুরতে যাবো। আই, তুমি কোথাও যাবে না। তুই আমাকে কি বললি? চিপ মেন্টালিটি? অবশ্যই। গর্ধব, গাধা। গাধা গাধা বলেছি, হ্যাঁ। নাদিয়া বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এই কথায় কথায় না নাদিয়া নাদিয়া বলে কোনো লাভ নাই। একটা কথা বলি, তুই হচ্ছ চিপ বলেই, তুই খারাপ মানুষ বলেই, তুই ছোট লোক বলেই আমার সংসারে তুই হাত বাড়িয়েছিস। নাদিয়া, আরে ধরো না। নাদিয়া, নাদিয়া, আর পানি নিয়ে এসো। তাড়াতাড়ি পানি দাও, পানি দাও। নাদিয়া, এই উঠো উঠো। কি হয়েছে তোমার? উঠো উঠো। সাগর, হ্যাঁ, কি হয়েছে? সাগর, তুমি দেখেছো আজ আমার শরীরে হাত তুলেছে? কাল তো আমার বাচ্চাটাকেও মেরে ফেলবে। বাচ্চা?
বাচ্চা আসলো কোথা আরে থেকে? আমি মাথা ঘুরে পড়ে গেছি, তুমি বোঝোনি আই এম প্রেগনেন্ট। প্রেগনেন্ট? হ্যাঁ প্রেগনেন্ট। আজকে কয়দিন যাবত আমি বমি করছি আর আমার আস্তে আস্তে বেবি বাম্পও হচ্ছে। তুমি তো আমার প্রতি খেয়ালই নিচ্ছ না। তুই নতুন কোনো নাটক করছিস তাই না? দেখেছো দেখেছো সাগর, তোমার বাচ্চা আমার বাচ্চা আমাদের সন্তানকে নিয়েও কত বাজে কথা বলছে, আমি নাকি নাটক করছি। কদিন পরে ও আরো ভয়াবহ হয়ে উঠবে। ওকে প্লিজ এখান থেকে বিদায় করো প্লিজ। শোনো, শোনো, তুমি না লক্ষ্যে একটা মেয়ে। আর শোনো, এখন যে অবস্থা, এখন যদি ওকে বাসা থেকে বের করে দিই তাহলে ও কিন্তু পুলিশে কমপ্লেন করতে পারে, তখন আমাদের একটা বিপদ হয়ে যাবে। তুমি একটু সময় দাও, সময় সুযোগ বুঝে আমি ওকে বাসা থেকে বের করে দিব। তুমি একটু ঠান্ডা হও, হ্যাঁ, শান্ত হও, শান্ত হও। এটা 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 কিন্তু ফাইনাল, সময় সুযোগ মতো ওকে তুমি এখান থেকে বের করবে। আচ্ছা দিব, বললাম তো দিব, তুমি একটু শান্ত হও। আমার বাচ্চাটাকে মেরে ফেলবে। আর বাচ্চা মারবে কেন? কি ব্যাপার, নাদিয়া কোথায়? এখনো শুয়ে আছে। তাকে ডাকো, ডাকে তোমরা একসাথে নাস্তা করো। আমরা পরে খাবো, তুমি আগে খেয়ে নাও। কি ব্যাপার, তোমার এই অবস্থা হলো কিভাবে? উমা, আমি না কাল রাতে বলেছি আমি প্রেগনেন্ট। কালকে রাতে বলেছিস? এত তাড়াতাড়ি এত সুন্দর একটা বেবি বাম্প হয়ে গেল। দোস্ত, এখন তো একটু বেশি লাগছে না? দেখেছো ও আমার সাথে কেমন করে ব্যবহার করছে? আর তুমিই বলো এই অবস্থা একটা মেয়ের মানসিক অবস্থা কেমন থাকে? এই সময় ও আমাকে আবল তাবল বলছে। আর এই বেবি বাম্প কি একদিন হয়েছে নাকি একটু একটু করে হয়েছে, কিন্তু তোমাদের কারো চোখে পড়েনি। ও যা বলছে ও তো ঠিকই বলছে। গতকাল রাত্রে বললা তুমি প্রেগনেন্ট, এক রাত্রের ভিতরে এত কিছু হয়ে গেল। সাগর, তুমি ওর কথায় সায় দিচ্ছ? তোমরা যদি এরকম করো তাহলে তো আমার আমার বেবির ক্ষতি হবে। আমি তোমাদের কাছে হাত জোর করছি, তোমরা আমার মনটা ভেঙে দিও না। তুই যদি প্রেগনেন্ট হস তাহলে আমি আর সাগরের থেকে বেশি খুশি কিন্তু কেউ হবে না। বাট দোস্ত, এটা না একটা সেন্সিটিভ ব্যাপার। এই ব্যাপারটা নিয়ে এত ওভার অ্যাক্টিং না করলেও কিন্তু হয়। দেখ কাজল, তুই আমার খুব ভালো বন্ধু ছিলে, এমন কিছু করিস না যেটা আমার বাচ্চার জন্য খুব ক্ষতিকর হয়। আচ্ছা তুমি বসো তো, বসো, বসে নাস্তা খাও। এই ওই বসতে দাও তো, বসো। আচ্ছা শোনো না, আমার শরীরটা তো তুমি বুঝতেই পারছো বেশি একটা ভালো না। এই অবস্থায় কাজকর্ম করা একদম ঠিক হবে না। তুমি একটু কাজলকে বুঝিয়ে বলো না, বাসার যাবতীয় যা কাজ আছে ও যাতে সবগুলো একটু সামলায়। আচ্ছা নাদিয়া, তুই আরাম আয়েশ করবি ভালো কথা, বাসার সব কাজ আমি করবো সেটাও আমি মানলাম, কিন্তু এই বিষয়টা নিয়ে অ্যাক্টিং না করলে হয় না? দেখেছো কি বলেছে? আমি আমার বাচ্চা নিয়ে অ্যাক্টিং করবো, তাও তোমাদের সাথে। তোমার সামনে ও আমার সাথে দুর্ব্যবহার করছে আর তুমি কিছু বলছো না। শোনো, এক কাজ করবো, আমার বাচ্চার কথা ভেবে তুমি ওকে বাসা থেকে বের করে দাও প্লিজ। তুমি কি পাগল নাকি? হ্যাঁ, ওকে যদি এখন বাসা থেকে বের করে দিই তাহলে তোমার দেখাশোনা করবে কে? এই যা, চালটা ভুল হয়ে গেল না তো? মানে নাদিয়া শোন, তোর বাচ্চা দুনিয়াতে আসার আগেই আমি এ বাড়ি থেকে চলে যাব। কাজল, তুই তো আমার বান্ধবী ছিলি, আমি তোর কাছে রিকোয়েস্ট করছি, আমার এই সন্তান এই দুনিয়াতে আসার আগে তুই বাড়ি থেকে চলে যা। শোন, আমার সন্তান যদি এসে দেখে এই লোক দুই বিয়ে করেছে তাহলে আমার সন্তানকে মেনে নিতে পারবে? পারবে না। ও স্কুলে যাবে, কলেজে যাবে, ওর বন্ধু বান্ধব সবাই ওকে বুলিং 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 করবে। এই লোকটা কি এটা ভেবেছে? ভাবেনি। তুই তো আমার বান্ধবী, তুই তার থেকেও আমার আপন। আমি তোর কাছে রিকোয়েস্ট করছি তুই এখান থেকে চলে যা। এই তুমি না বললা একটু আগে তোমার শরীর খারাপ? হ্যাঁ, তুমি এত কথা বলতেছো না, আর এত আজে বাজে কথা বলার তোমার দরকার আছে? তুমি খাওয়া দাওয়া করো তো, ঠিক মতো খাওয়া দাওয়া করো। ইউ আর রাইট, তুমি ঠিক বলেছো। এই অবস্থায় আসলে একটু যত্ন নিজে নিতে হয়, ঠিক মতো খাওয়া দাওয়া করতে হবে, তা নাহলে তোমার বাচ্চারই তো সমস্যা হবে, তাই না? কাজল, ওই যে আমার ওয়াশরুমে অনেকগুলো কাপড় জমে আছে, এগুলো একটু ধুয়ে দিস। ঠিক আছে, আমি তো সব কাজ করে দেবো। ঠিক আছে, আমাকে এখন খাইয়ে দাও। আমি কেন খাওয়াই দিব? বলেছি খাইয়ে দিতে, খাইয়ে দাও। নাও। কাজল, তোর সাথে আমাদের একটু কথা আছে। হ্যাঁ বল না। মারে, আমি তোর কাছে হাত জোর করে বলছি, তুই আমার মেয়ের কথা আর ওর বাচ্চাটার কথা চিন্তা করে তুই বাড়ি ছেড়ে চলে যা। ওর ফুলের মতো সাজানো সংসারটা তুই ধ্বংস করিস না। ওর সংসার? আন্টি, সংসারটা যদি ওর হতো, সুখের সংসার হতো, তাহলে আমি কেন, আমার বাবারও সাধ্য ছিল না এই সংসারে ঢোকার।
সংসারটা যদি সুখের হতো তাহলে ডেফিনেটলি ওর স্বামীকে এতটা সন্দেহ করতো না। দেখ কাজল, আমি সাগরকে অবিশ্বাস করতাম না, আমি এখন ওকে অবিশ্বাস করি না। আমি ওকে ভালোবাসি, তাই আমি ওকে চোখে চোখে রাখতে চেয়েছি। তুই জানিস না আমার ভালোবাসার তীব্রতা। তাই আমি তোকে বলেছি যে আমার স্বামীর দিকে নজর রাখতে, আর তুই এমনই নজর রাখলি যে আমার বাড়িতে সতীন হয়ে তুই আসলি। আমি তোকে আগেই বলেছিলাম, তুই শুরু করবি, চেষ্টা করবো আমি। কাজল, এখনো সময় আছে, তুই চলে যা। সাগর জানে না যে তোর সাথে আমার কি শর্ত হয়েছিল আর তুই কি করেছিস। ও যদি জানে, ও তোকে যে সম্মান দিয়ে বাড়িতে রেখেছে, ও জানলে কিন্তু তার একানাও তুই পাবি না, তোকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিবে। সাগর আমাকে বের করে দিবে? কখনোই না। তোর যদি আমার কথাটা বিশ্বাস না হয়, তুই এখনই যা, সাগরকে গিয়ে বল, দেখ কি বলে। বাবা, খুব কনফিডেন্স নিয়ে কথাটা বললে যে। আন্টি, আমি এত কনফিডেন্ট হয়ে কথা বলছি, তার পেছনে একটা কারণ আছে। কি কারণ? তুই ওর সাথে 5 বছর সংসার করলেও তোর থেকে আমি সাগরকে ভালো চিনি। তুমি হয়তো ভুলে যাচ্ছ সাগরের চরিত্র কেমন সেটা যাচাই করার জন্য ও তোমাকে অভিনয় করতে বলেছে। তুমি খুব ভালো করে চেনো বলছিলে। আচ্ছা একটা কথা বলো তো, যে পুরুষ তার একটা স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয়বার বিয়ে করে, সে কেমন ছেলে হতে পারে? তার চরিত্রটা কেমন হতে পারে? আন্টি শুনুন, সাগরের চরিত্র সম্পর্কে আমি খুব ভালো করে জানি। আর আপনাকে একটা কথা বলি, মেয়ের সংসারে এসে মেয়েকে এরকম উস্কানিমূলক কোনো কাজ করতে বলবেন না, তাহলে সংসারের হাল এমনই হবে। মেয়েকে একটু বুঝান কিভাবে সংসারটা করতে হয়। কাজল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুই আমার মাকে কিন্তু অপমান করে কথা বলছিস। তুই আমার মাকে অপমান করে কথা বলতে পারিস না। অপমান কোথায়? আমি তো অপমান করে কোনো কথা বলিনি, যা সত্যি তাই বললাম। কাজল, ভদ্রভাবে কথা বল, আমি বলে দিচ্ছি, ভদ্রভাবে কথা বল। ভদ্রভাবেই বলছি। শোন, এই সংসার করতে গেলে না বিশ্বাসটা দরকার, ভালোবাসা লাগে। স্বামীকে অহেতুক সন্দেহ করলে বা কোনো ধরনের অভিনয় করলে সংসারটা কেন চায় না। তাই আমাকে কিছু না বলে আমার মনে হয় বেটার তুই নিজেকে আগে চেঞ্জ কর। মায় এনাফ ইজ এনাফ। তোমাকে আমি বলেছিলাম ও একটা বেয়াদব, কোনোদিনই কথা শুনবে না। শোন, এটা তুমি কি করলা? তোমার সাথে আমার কথা আছে, তাই আমি ফাইল অফ করেছি। কথা বলবা ভালো কথা, ফাইল বন্ধ করলা কেন? আচ্ছা, এখন তোমার সাথে আমার ফর্মালিটি মেনটেন করতে হবে? আশ্চর্য, আমি একটা অফিসের ইম্পর্টেন্ট কাজ করতেছিলাম। আমার জীবন থেকে তোমার কাজ ইম্পর্টেন্ট? কেন? তোমার জীবনের আবার কি হয়েছে? কি হয়নি তা বলো। নাদিয়া দেখো, এত ভূমিতা না করে কি বলবা সরাসরি বলো। আমি প্রেগনেন্ট, অথচ তোমার কোনো খেয়াল নেই। নাদিয়া শুনো, আমি না তোমার সব পাগলামি সহ্য করি, কারণ কি জানো? আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এর জন্য তুমি এসব সিরিয়াস জিনিস নিয়ে যদি আমার সাথে মজা করো না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি বললে তুমি? ফাইজলামি কি করেছি আমি? হ্যাঁ, কালকে আমি যা করেছি, যেভাবে করেছি সেটা সত্যি ছিল। এই হচ্ছে তার প্রমাণ, এই হচ্ছে প্রেগন্যান্সি রিপোর্ট। দেখো তুমি একটা ফেক রিপোর্ট নিয়ে তুমি আমার কাছ থেকে সিম্পেথি পেতে যাচ্ছ। তুমি আমার সাথে এভাবে চিৎকার করে কথা বলছো কেন? আচ্ছা, মানুষ যদি শোনে সে বাবা হতে যাচ্ছে, মানুষ কত খুশি হয়, আর তুমি আমার সাথে দুর্ব্যবহার করছো। তোমাকে না স্বাভাবিকভাবে অনেকবার আমি বুঝিয়েছি, তোমার এই মাথাটা আছে না, একটা মোটা মাথা, ওই মাথায় কিচ্ছু ঢোকে না। এর জন্য তোমার সাথে চিৎকার করে কথা বলতে বাধ্য হয়েছি। আমার মাথা মোটা? বাহ, কাজল দেখি তোমার ব্রেনটাকে ভালো মতো ওয়াশ করেছে। তুমি তো এইভাবে আমার সাথে কথা বলোনি। তুমি ওর কারণে অনেক আশকারা পেয়ে আমার সাথে আজ দুর্ব্যবহার করছো। শুনো, আমি কারো আশকারায় কোনো কথা বলছি না, যেটা সত্যি সেটাই বলছি। সাগর, তুমি অনেক বাড়াবাড়ি করে ফেলেছো। আমি তোমাকে কিচ্ছু বলিনি, কিন্তু আজ আমি আর নিতে পারছি না। লিটারেলি আমি সহ্য করতে পারছি না। তুমি আজ এর একটা সমাধান বের করবে। কিভাবে বের করবে আমি জানি না। আমি কোনো বাড়াবাড়ি করিনি যে আমি কোনো সমাধান দিব। বাড়াবাড়ি করনি? এক স্ত্রী থাকতে তুমি আরেকটা মেয়েকে নিয়ে ফুর্তি করছো। সে আবার যে কোনো মেয়ে না, আমার বান্ধবীকে তুমি বিয়ে করে এনে আমার সামনে যা ইচ্ছা তাই করছো। তোমার তো কপাল ভালো যে আমি তোমার নামে মামলা করিনি। তুমি অবশ্যই বাড়াবাড়ি করেছো। তুমি আমাকে পুলিশের ভয় দেখাচ্ছ? হ্যাঁ, তাই করছি। শোনো নাদিয়া, তোমার সাথে না কথা বলতে এখন আমার বিরক্ত লাগছে। তুমি এখান থেকে যাও, যাও। তুমি যতক্ষণ না পর্যন্ত কাজলকে বের করবে আমি কোথাও যাব না। আমি এখানে আছি। তোমাকে আমি আগেও বলছি, এখনো আবার বলতেছি, কাউকে বের করে দিতে বললে বের করে দেওয়া যায় না।
আমি বলেছি বের করে দিতে, বের করে দিবা, তা না হলে আমি গলায় দড়ি দিব। ও তুমি আমাকে এখন ব্ল্যাকমেইল করছো? হ্যাঁ, আমি ব্ল্যাকমেল করছি। আমি শুধু তোমাকে একটা জিনিস বোঝাতে চাচ্ছি যে তুমি শুধু আমার একা। কাজল কিংবা অন্য কোনো মেয়ে আমি চিনি না, জানি না। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলি। এখন অনেক রাত হয়েছে, আমার আর কথা বলতে ভালো লাগছে না। তুমি এখন রুমে যাও, কালকে তোমার সাথে কথা বলবো। আমি যেহেতু বলেছি এখনই হবে, তার মানে এখনই হবে। নাদিয়া তুমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছো। আমি বাড়াবাড়ি করছি, চল। আমি শেষবারের মতন বলছি, তুমি আমার হাতটা ছাড়ো। ছাড়বো না। সাগর, তুমি আমাকে মারলা না? কি ব্যাপার, এইসব জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছ? আমি ওকে নিয়ে যাচ্ছি। কেন? না বোঝার মতো ছোট তুমি না। এই বাড়িতে আরেকজন মানুষ আছে, সে তোমার দেখাশোনা করবে। এই বাড়িতে আমার আর কোনো প্রয়োজন নেই। এইসব কথার মানে কি? প্রেগনেন্ট অবস্থায় ওর এখানে থাকাটা ঠিক না। এতে বাচ্চা এবং ওর দুজনেরই ক্ষতি হতে পারে। তাছাড়া কাল রাতে আমি বুঝতে পেরেছি এই বাড়িতে আমার আর প্রয়োজন নেই। আর তো তুমি তো আমাকে চেনো, আগাছার মতো কোথাও পড়ে থাকার মতো মেয়ে আমি নই। যাই হোক, আমি চলে যাচ্ছি, তুমি ওকে নিয়ে ভালো থাকো। চিন্তা করো না, সময় মতো আমি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আশ্চর্য, এখানে ডিভোর্স আসলো কোথা থেকে? ভুলে গেছো কাল রাতের কথা? হ্যাঁ, কাল রাতে তুমি আমার গায়ে হাত তুলেছো। 5 বছর সংসার করে তুমি কাজলকে এই বাড়িতে নিয়ে এসেছো, সব ভুলে গেছো তুমি। এই বাড়িতে আসার পরে তুমি সব কিছু আবারও ভুলে গিয়ে তুমি আমার গায়ে হাত তুলেছো। আমি তো এই বাড়িতে আরও থাকতে তুমি আমাকে মেরে ফেলবে। তার থেকে ভালো আমি এখান থেকে চলে যাই। কি সব আবল তাবল বলছো তুমি নাদিয়া? যার সত্যি তাই বলছি। আমি আগেও তোমার ভালো চাইতাম, এখনও তোমার ভালো চাই। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি চাই আমার ভালোবাসার মানুষ সুখে থাকুক। ভালোই যদি বাসো, তাহলে ছেড়ে যাচ্ছ কেন? ওই তো ভালোবাসার মানুষকে ভালো রাখার জন্য। কিন্তু তোমাকে ছাড়া তো আমি ভালো থাকবো না। বাহ, আমি নাকি শুধু মিথ্যা কথা বলি, কিন্তু এখন তো দেখি তুমিও খুব ভালো মিথ্যা কথা বলতে পারো। আমাকে ছাড়া তুমি ভালো থাকবে বলেই তো কাজলকে এই বাড়িতে নিয়ে আসছো না? আর তোমাকে বলে তো কোনো লাভ নাই, সব দোষ আমার। নিজের বান্ধবীকে দিয়ে নিজের হাজবেন্ডের পরীক্ষা করতে চেয়েছিলাম, আর সেই বান্ধবী সতীন হয়ে আমার ঘরে ঢুকেছে। আমি নিজেই তো খাল কেটে কুমির এনেছি। নাদিয়া, তুমি ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো, তারপর তোমার যা করতে মন চায় তুমি তা করো। সাগর, গলার মালা যখন কাটা হয়ে যায় না, তখন বেঁচে থাকা দায়। আমাকে আর আটকিও না। না, তুমি কোথাও যাবে না। আমাকে আটকিও না সাগর। আমি চাই তুমি ভালো থাকো, তুমি ভালো থাকো। আরে দাঁড়া, আমার মেয়ের সংসারে আগুন লাগিয়ে এখন এসেছো থামাতে, নাকি যাওয়ার আগে ভালো মানুষই দেখাচ্ছ? কোনোটাই না। তাহলে তোর সাথে আমার কিছু কথা আছে। থাক, নিজের মুখে সবকিছু না বললেও চলবে। ও বাড়িতে গিয়ে ডিভোর্সের সব কিছু আমি তৈরি করে দেব। আমার জন্য বা আমার মেয়ের জন্য তোমাদের যেন কোনো অসুবিধা না হয় সেদিকে আমি খেয়াল রাখবো। আসি, চল মা। আন্টি, আপনিও প্লিজ নাদিয়ার মতো পাগলামি করবেন না। আমাদের কথাটা একবার শুনুন। তোর কথা আছে না, বল কি কথা। নাদিয়া, আমার মনে হয় যাওয়ার আগে তোর সত্যটা জানা দরকার। আচ্ছা, এত কিছু হওয়ার পরেও আরো সত্য বাকি আছে? অবশ্যই আছে, আর সেই সত্যটা তোকে অবশ্যই জানতে হবে। বল তোর কি সত্য। কি অবস্থা ভাইয়া? এত জরুরি তলব? তোমার কি টাইম সেন্স নাই? হ্যাঁ, 1 ঘন্টা ধরে আমি এই জায়গায় দাঁড়ায় আছি, তুমি এত দেরি করে আসলা কেন? আরে শালিরা দুলাভাইদেরকে এরকম একটু ওয়েট করায়, এটা নর্মাল। কি হয়েছে বলো? আমার সাথে মস্করা করা হচ্ছে না? হ্যাঁ, তুমি আমাকে এই SMS কেন পাঠাইছো সেটা বলো। আপনাকে ভালোবাসি তাই করেছে। সি 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 সি। তোমার লজ্জা করে না এইসব কথা বলতে? হ্যাঁ, আমি হলো তোমার বান্ধবীর হাজবেন্ড, মানে তোমার বান্ধবী আমার ওয়াইফ, আর তুমি আমাকে এইসব SMS পাঠাইছো। হ্যাঁ,
এত নির্লজ্জ কেন তুমি? হ্যাঁ, ও মা, বান্ধবীর হাজবেন্ডকে ভালোবাসিটা বলা যাবে না, কোথাও কি লেখা আছে? শোনো কাজল, তুমি কিন্তু ভালো করেই জানো আমি নাদিয়াকে কত ভালোবাসি। আর এইসব যাই না শুই না তুমি আমার সাথে বেয়াদবি করতেছো। এগুলো যদি তোমার বান্ধবী জানে না তাহলে কিন্তু অনেক কষ্ট পাবে। একদমই কষ্ট পাবে না, বরং উল্টো খুশি হবে। খুশি হবে মানে? তুমি কি পাগল হয়ে গেছো? আমি পাগল না, আমি মাথা থেকে পা পর্যন্ত যথেষ্ট সুন্দরী এবং ভদ্র একটা মেয়ে। ও আচ্ছা আচ্ছা, তার মানে তোমার এইসব পাগলামি দেখলে তোমার বান্ধবী নাদিয়া খুব খুশি হবে, তাই তো? হ্যাঁ, লিসেন, বান্ধবী যখন সতীন হয়ে ঘরে ঢুকবে তখন নাদিয়া 24/7 তার বান্ধবীকে পাবে, এটা ভেবেই নাদিয়া খুশি হয়ে যাবে। জি না, মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে কিন্তু স্বামীর ভাগ কাউকে দিবে না, সেটা তুমি বান্ধবী হও আর ফেরেশতা হও। ভাইয়া শুনেন, এইভাবে বললেন না, আপনি একটু চিন্তা করে ভেবে দেখেন। বিয়ের পাত্রী হিসেবে কিন্তু আমি যথেষ্ট ভালো আছি, সুন্দরী, নম্র, ভদ্র, আর নাদিয়ার সাথেও কিন্তু আমি মিলে মিশে থাকতে পারবো। সো নাদিয়ারও কোনো প্রবলেম হবে না। আপনি চাইলে কিন্তু আমরা আজকেই বিয়েটা করে ফেলতে পারি। থাপড়া একদম সব কটা তাপ ফালাই দেবো, বেয়াদব মেয়ে কোথাকার। হ্যাঁ, তুমি যদি নেক্সট টাইম আর আমার এরকম SMS দাও না তাহলে কিন্তু একদম তোমার খবর আছে, মনে রেখো। বাবা রে বাবা, বউয়ের প্রতি এত ভালোবাসা! যে বউ আপনাকে সারাটাক্ষণ সন্দেহ করতে থাকে সেই বউকে এত ভালোবাসেন কেন? তোমার বান্ধবী আমাকে সন্দেহ করুক, অবিশ্বাস করুক, যা মন চায় তা করুক, ও শুধু হারানোর ভয় করে, এছাড়া অন্য কোনো কারণ নেই। তাই? হ্যাঁ তাই। প্লিজ দেখো, তোমার কাছে আমি অনুরোধ করে বলতেছি, তুমি আমার ছোট বোনের মতো, তুমি আমার সাথে এরকম আচরণ করো না, নাহলে আমার সংসারটা ভেঙে যাবে। প্লিজ তোমার কাছে আমি রিকোয়েস্ট করতেছি। ভাইয়া, আমি আসলে সরি, মানে আমি এতক্ষণ ড্রামা করতেছিলাম, কিন্তু আপনি নাদিয়াকে এত অনেস্টলি ভালোবাসেন এটা দেখার পর আমার আর ড্রামাটা কন্টিনিউ করতে ইচ্ছে করছে না। মানে? আমার ফোন থেকে যে মেসেজগুলো আপনি দেখেছেন সেই মেসেজগুলো নাদিয়াই করেছে। নাদিয়া করছে? হ্যাঁ। কেন? আসলে ভাইয়া, নাদিয়া গত সপ্তাহে আমার সাথে দেখা করেছিল। ও আপনাকে নিয়ে একটু বেশি ইনসিকিউর ফিল করে, মানে ওর মনে হয় আপনি যদি অন্য কাউকে ভালোবাসেন, ওকে ছেড়ে চলে যান, তখন ও কি করবে। এই কারণে নাদিয়া আমাকে বলেছে যে ও একটা লাস্ট পরীক্ষা করতে চায় আপনাকে, আপনি যদি এই পরীক্ষাটাতে উতরে যান তাহলে ও আর আপনাকে সন্দেহ করবে না। ভাইয়া ট্রাস্ট মি, আমি নাদিয়াকে বোঝানোর অনেক চেষ্টা করেছি যে এগুলো খুবই মানে বাচ্চাদের জিনিস, এগুলো যাতে না করে, বাট নাদিয়া তো কোনোভাবেই আমার কথা শুনতে রাজি হয় নাই, তাই আমার ফোন থেকে আপনাকে ওই মেসেজগুলো দিয়েছে। তুমি সত্যি কথা বলতেছো তো? নাদিয়া এই SMS গুলো তোমাকে দিতে বলছে নাকি মিথ্যা কথা বলতেছো? আমি কেন মিথ্যা বলতে যাব? আচ্ছা, আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আমি এখনই নাদিয়াকে ফোন দিচ্ছি, ও লাউড স্পিকারে থাকুক, আপনি কথা শুনে নেন। না থাক, দরকার নেই। আমি ভাবতাম যে ও আমাকে হারানোর ভয়ে সন্দেহ করে, কিন্তু এর মানে এই না যে ও তোমাকে দিয়ে আমাকে পরীক্ষা করাবে। এই কাজটাও খুবই খারাপ করছে, এর জন্য শাস্তি পাওয়া উচিত। তাই বলে ভালোবাসার মানুষকে শাস্তি দেবেন? শোনো, ভালোবাসার মানুষকে শক্ত করে ধরে রাখতে হলে মাঝে মাঝে শাস্তি দিতে হয়। আচ্ছা শোনো, তুমি আমাকে একটা হেল্প করবা? ও মা, আপনি আমার দুলা ভাই, আপনি আমার কাছে একটা হেল্প চাইছেন, আমি করব না? বল, কি হেল্প করবেন? তারপরে আমাদের বিয়ের নাটক আর তোর সাথে ফেক সংসার। বাহ, দুইজন মিলে তো খুব ভালো ড্রামা করেছিস। এছাড়া আর আমাদের কি করার ছিল? তুমি তো আমাকে বিশ্বাস করো না, সন্দেহ করো, তাই তোমার বান্ধবীকে পাঠিয়েছো আমার পরীক্ষা নেওয়ার জন্য। আমি না হয় তোমাকে পরীক্ষা করার জন্য এটা করেছি, তাই বলে তুমি আমাকে এতটা কষ্ট দিলে? এটা তোমাকে আমি কষ্ট দিই, এটা আমি তোমাকে শিক্ষা দিয়েছি যাতে ভবিষ্যতে তুমি আর এরকম না করো। আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করো না। হয়েছে হয়েছে, কষ্ট ভালোবাসাটাকে বাড়ায়, এই কয়দিনে যা বুঝলাম তোদেরকে দেখে। আর শোন, এখন এই মান অভিমান ভুলে সুন্দর করে সংসারটা কর, আর আমার জন্য একটা ভালো পাত্র খুঁজে বের কর। শালিকা, পাত্র হিসেবে কিন্তু আমিও খারাপ না। থাক থাক দুলা ভাই, এই কয়দিনে যে অবস্থা দেখলাম, এর বেশি নাটক করলে আপনাকে আবার বিপদ নিখুঁত হবে। তোদের তো অনেক সাহস, আমার সামনে দাঁড়িয়ে তোরা আবার শুরু করেছিস। তুই কাজু এর সাথে হাত মিলিয়ে যা করেছিস না, এর জন্য তোকে পানিশমেন্ট পেতে হবে। বাবা, দিন শেষে সবকিছু ঘুরে পানিশমেন্ট আমার ঘাড়ে। আচ্ছা ঠিক আছে, কি পানিশমেন্ট দিবি বল। পানিশমেন্ট হচ্ছে যতদিন আমার এই পুচকে পৃথিবীর আলো না দিচ্ছে ততদিন পর্যন্ত তুই কোথাও যেতে পারবি না, তুই এখানেই থাকবি। নাদিয়া, সবকিছু কিন্তু ঠিকঠাক হয়ে গেছে, এখনো যদি তুমি এইসব ফেক কথা বলো না তাহলে কিন্তু এখন সত্যি সত্যি মাইর খাবা। ও তো ভুল কিছু বলেনি বাবা। প্রথমে প্রেগনেন্ট হওয়ার নাটক আমিই করতে বলেছিলাম। তোমার সন্তানের কথা ভেবে কাজলকে বাড়ি থেকে বের করে দাও। ও অভিনয় করা শুরু করেছিল,
কিন্তু কিছুদিনের মধ্যেই ও জানতে পারে ও আসলেই প্রেগনেন্ট। আমাকে বলার পর আমি আবার টেস্ট করাই কনফার্ম হওয়ার জন্য। তারপর তো তোমাকে রিপোর্ট পাঠালাম, তুমি আবারও ভুল বুঝলে। আম্মা, আপনি এসব কথা বলে আমাকে এখন আর লজ্জা দিবেন না। আমি বাবা হচ্ছি, আপনি নানু হচ্ছেন। আসলে এখন তো সময়টা খুব খুশির, আমরা অন্য কোনো কথা না বলি। এক্স্যাক্টলি, আমি খালামণি হতে যাচ্ছি। জি, আপনি খালামণি হচ্ছেন। আমি তো ভেবেছিলাম তুই অ্যাক্টিং করছিলি। অ্যাক্টিং করেছি অল্প, কিন্তু ঘটনা সত্যি। আচ্ছা, এইসব কথা তুমি আমাকে আগে বলো নাই কেন? বললে কি হতো, আপনারা যে ড্রামা করেছেন এটা কি বন্ধ করতেন? এটা কি করতেন না? অবশ্যই করতাম না। তুমি আমাকে না জানিয়ে অনেক বড় অন্যায় করছো, এটার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। এত শাস্তি পেতে পেতে মরে যাব দেখছি। আমাকে এত শাস্তি না দিয়ে আমাকে জেলে পুরে দাও। জেলে তো তোমাকে অবশ্যই পুরবো, কিন্তু আমার মনের জেলে। ভাইয়া, এখানে আমি আর আন্টিও আছি, সো আপনারা যদি একটু বুঝে শুনে রোম্যান্সটা করেন। বুঝতে পারছি আপনার অনেক হিংসা হচ্ছে, সমস্যা নেই। আমাদের বাবু আসতে আসতে আপনার জামাই এসে পড়বে। আর তোর কাজ হচ্ছে আমার পুচকে পৃথিবীর আলো দেখার পর থেকে ওর দায়িত্ব তোর, আর আমাদের দায়িত্ব হচ্ছে তোর জন্য জাগ্রের একটা বর খোঁজা, যে তোকে সবসময় টাইটে রাখে। শালিকা, এখনো সময় আছে, কিন্তু আমি কিন্তু পাত্র হিসেবে খারাপ না, চাইলেই বিয়েটা করতে পারো। কিরে নাদিয়া, সত্যি সত্যি সতীন হয়ে আসবো নাকি? মাইকটা মনে ঠিক মতো পড়ে নেই না? থাক বাবা, আমি আর মাট্টার খেতে চাই না, তোরা দুজন রোম্যান্স কর। আন্টি, আপনি এখানে কি করতেছেন? চলেন আমার সাথে, আমরা দুজন মিষ্টি রেডি করি। তাই তো, চলো আমরা মিষ্টি ব্যবস্থা করি। চল। সরি ঘরে দিক। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করতে চেয়েছি, যে আমার বান্ধবীর সাথে তো এতদিন অ্যাক্টিং করেছো, ওর প্রেমে আবার পড়ে যাওনি তো? এই যে তুমি আবার সন্দেহ শুরু করছো। না মানে সন্দেহ করছি না।